বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নেই। রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সহিংসতা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে জনতার ইশতেহার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি জানান, কিছু কিছু দল সংস্কার ইস্যুতে জনগণ নয়, নিজেদের মালিক মনে করছে। একটি স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে। তারপরও ঐক্যমত্যে আসতেই হবে। যেটুকু ঐক্যমত্য হয়েছে সেটি বাস্তবায়ন করা হবে, যেটিতে ঐক্যমত্য হয়নি সেটি জনগণের কাছে নিয়ে যেতে হবে। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জনমত তৈরিতে এবং সরকারকে বোঝানোর জন্য গণভোট ইস্যুতে আন্দোলন করছে জামায়াত। আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানো হলেও সাড়া দেয়নি দলটি। দাবি, এই জামায়াত নেতার জুলাই সনদকে ফান্দে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেমিনারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই সনদ দিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আলোচনা হবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস থাকতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড। এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। আপনি ম্যানিফেস্টোতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন।